Hello and welcome to my channel Success Hunter. Myself মিঠুন মাহাতো। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর একটি কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি। তো এই কবিতাটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলে রাখি যে যারা ক্লাস 10-এ আছো, যারা এই কবিতাটা দেখছো, ক্লাস 10-এর বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে তোমাদের এবং যে সমস্ত প্রোজগুলো রয়েছে সমস্ত ভিডিওই তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে, সম্পূর্ণ বাংলায় ডিটেলসে আলোচনা। তো এর আগে এই ভিডিওটির আগে আমি তোমাদের একটা ভিডিও উপহার দিয়েছি। আমাদের যে প্রথমেই যে ফেবেল কবিতাটি রয়েছে রাল্ফ ওয়ালডো এমারসনের, সেই ফেবেল কবিতাটি আমি তোমাদের আগেই সম্পূর্ণ বাংলায় তোমাদের সুবিধার্থে ডিসকাস করে দিয়েছি। তো তোমরা এই সাকসেস হান্টার চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে সেখানে দেখবে লিস্টের মধ্যে একটা নাম দেখতে পাবে ক্লাস 10 ইংলিশ, মাধ্যমিক ইংলিশ। সেখানে তোমরা ক্লাস 10 রিলেটেড ইংরেজির বা ইংলিশের সমস্ত ভিডিওগুলো, পয়েম, প্রোজ, সাথে যে সমস্ত গ্রামার রয়েছে, গ্রামার আলোচনা তো এখানে চলছেই, তার সাথে ক্লাস 10 রিলেটেড সমস্ত কিন্তু তোমরা টপিক সেখান থেকে পেয়ে যাবে, রাইটিং সমস্ত কিছু। তো চলো আর বিশেষ কিছু বলছি না। আর ফেবেল কবিতার যে ভিডিওটি রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো আর বিশেষ কিছু আলোচনা না করে আজকে আমাদের যে কবিতাটি রয়েছে একটি খুবই সুন্দর গুরুত্বপূর্ণ কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি, সেই মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটি নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো এই যে কবিতাটি আমাদের রয়েছে, এই কবিতার কবি হচ্ছেন টেড হিউজ। তো টেড হিউজ তিনি একজন বিখ্যাত ইংলিশ পোয়েট, ইংল্যান্ডের কবি, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 খ্রিস্টাব্দে এবং তিনি মারা গিয়েছিলেন 1998 খ্রিস্টাব্দে। কবি সম্পর্কে আমরা তেমন কিছু বিশেষ আলোচনা করব না। হি ওয়াজ বর্ন ইন 1930 and he was died in 1998। তো তার যে আগ্রহ ফকলোর অর্থাৎ লোকাচার বিদ্যা এবং নৃতত্ত্ব, এই দুটো নিয়ে কিন্তু তার বিশাল একটা আগ্রহ ছিল, সেটা তার বিভিন্ন লেখার মধ্যে প্রকাশ পায় এবং আমরা জানতে পারি। তো আজকের যে কবিতাটা, এই কবিতার নামকরণ বা টাইটেল হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। এই যে মাই ওন ট্রু ফ্যামিলি রয়েছে, এটার যদি আমরা বাংলা অর্থ করি, অর্থাৎ এর যদি বাংলা আমরা মানেটা বুঝতে চাই, তাহলে হবে আমার নিজস্ব সত্যিকারের পরিবার। তো এই কবিতার মধ্য দিয়ে কবি মানব সমাজকে, অর্থাৎ আমাদের এই মানব জাতিকে একটা খুব সুন্দর বার্তা দিয়েছেন। কবিতাটি আমাদের সত্যি একটা বাস্তব যে চিত্র আমাদের পুরো পৃথিবীর, আমরা কি পরিস্থিতির মধ্যে আছি, মানুষ কতটা নিষ্ঠুর হয়ে গেছে, তার কিন্তু প্রতিচ্ছবি এই কবিতার মধ্য দিয়ে কবি আমাদের সামনে তুলে ধরেছেন। দশম শ্রেণীর এই কবিতাটি সত্যিই আমাদের একটা শিক্ষণীয় কবিতা। আমাদেরকে ভালো করে এই কবিতাটি যদি আমরা বুঝি, তাহলে সত্যিই জীবনের একটা সবচেয়ে বড় শিক্ষা আমরা এখান থেকে পাব। তো আমার সত্যিকারের নিজস্ব পরিবার, আমরা পরিবার বলতে বুঝি যে আমাদের বাবা মা, ভাই বোন, কাকা কাকিমা, জেঠা জেঠিমা, আমাদের যে আত্মীয় স্বজন, যাদেরকে নিয়ে আমরা একসাথে একটা পরিবারে বসবাস করি, তাদেরকেই আমরা পরিবার ভাবি। কিন্তু যেটার জন্য, যাদের জন্য আমরা এই পৃথিবীতে বসবাস করছি, যাদেরকে ছাড়া এই পৃথিবীতে বাঁচা আমাদের অসম্ভব, আমরা তাদেরকেই আজ নিষ্ঠুরভাবে, নির্মমভাবে হত্যা করছি। তো এই কবিতার মধ্য দিয়ে সত্যি কবি এই মানব সমাজের প্রতি একটা দারুণ বার্তা দিয়ে গেছেন আমাদের সামনে। তিনি বলেছেন যে মাই ওন ট্রু ফ্যামিলি বলতে তিনি সত্যিকারের যে পরিবার, সেটা কাদেরকে বুঝিয়েছেন। অর্থাৎ আমরা এই যে পৃথিবীতে বসবাস করছি, এই মানব সমাজ, আমরা একটা সমাজের মধ্যে বসবাস করছি, সেই বসবাস করার মূলে আমরা এই বেঁচে থাকার পেছনে সব থেকে যদি কারো ভূমিকা আছে, সেটা হচ্ছে গাছ, অর্থাৎ ট্রি। গাছ হচ্ছে মানুষের সবচেয়ে ডিয়ারেস্ট অ্যান্ড নিয়ারেস্ট ফ্রেন্ড। আমরা যদি গাছ না থাকে আমাদের এই পৃথিবীতে, তাহলে এই পৃথিবীতে আমরা কোনোভাবেই টিকে থাকতে পারবো না। কিন্তু আমাদের গাছ, এই যে পরম বন্ধু, সত্যিকারের ফ্যামিলি, তাদেরকে আমরা কি করছি?
দিনের পর দিন জঙ্গলে, বড় বড় জঙ্গল সমস্ত কিছু কেটে ধ্বংস করে দিচ্ছি, আগুন লাগিয়ে দিচ্ছি, ডিফরেস্টেশন করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছি। তো কবি বলেছেন, কবি বলতে চাইছেন এই কবিতার মধ্য দিয়ে যে গাছেরাই হচ্ছে আমাদের সত্যিকারের ফ্যামিলি। তাদেরকে যদি আমরা নিষ্ঠুরভাবে এইভাবে হত্যা করে চলি, তাহলে কি হবে, একদিন হয়তো এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেখানে মানব সমাজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, মানুষ বলে আর কিচ্ছু থাকবে না। মানুষকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠতম জীব, কিন্তু সেই মানুষই আজ নির্মমভাবে, নিষ্ঠুরভাবে তার প্রকৃত যে বন্ধু, পরম বন্ধু, সেই গাছকে হত্যা করছে, নিজেদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কবি তার টাইটেলের মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন আমাদের সত্যিকারের যদি কেউ পরিবার থাকে, সত্যিকারের যদি কেউ ফ্যামিলি থাকে, মেম্বার থাকে, তাহলে সেই সত্যিকারের মানে পরিবারের যে মেম্বার তারা হচ্ছে আমাদের পরম বন্ধু, সত্যিকারের বন্ধু সেই গাছ, যাদের জন্য আমরা এই পৃথিবীতে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি এবং মানুষ বেঁচে থাকতে পারছে। তো চলো এরপর আমরা যে আমাদের কবিতাটি রয়েছে তার লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড সম্পূর্ণরূপে এই কবিতাটি বোঝার চেষ্টা করব। প্রথম যে আমাদের লাইনটি রয়েছে যে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড আই ওয়াজ লুকিং ফর এ স্টেগ। কবি বলছেন এটা তার শৈশবকালের ঘটনা, তিনি যখন ছোট ছিলেন। তো তিনি কি বলছেন যে ওয়ান্স, কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, অনেকদিন আগের কথা, আমি একবার একটা ওক গাছের জঙ্গলে গিয়েছিলাম। ক্রেপ্ট মানে হচ্ছে চুপি সাড়ে প্রবেশ করা, অর্থাৎ কাউকে না জানিয়ে, যাতে করে কেউ বুঝতে না পারে। তো সেই রকম ভাবে আমি সেই ওক গাছের যে জঙ্গল, ইংল্যান্ডে প্রচুর ওক গাছ আছে, সেই ওক গাছের যে জঙ্গল, সেই ওক গাছের জঙ্গলে একবার আমি প্রবেশ করেছিলাম হামাগুড়ি দিয়ে চুপি সাড়ে। আই ওয়াজ লুকিং ফর এ স্টেগ, অর্থাৎ আই ওয়াজ সার্চিং ফর এ মেল ডিয়ার, আমি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম, অর্থাৎ পুরুষ হরিণকে ধাওয়া করার জন্য, তার পেছনে পেছনে ছোটার জন্য আমি সেই ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম। এবং যখন আমি সেখানে প্রবেশ করেছিলাম, আমি সাক্ষাৎ করেছিলাম, আমার দেখা হয়েছিল, কোথায় দেখা হয়েছিল, সেই ওক গাছের জঙ্গলে আমার দেখা হয়েছিল an old woman দেয়ার বলতে সেখানে সেই ওক গাছের জঙ্গলে, সেই ওক গাছের জঙ্গলে আমার সাথে দেখা হয়েছিল একটা বৃদ্ধা বয়স্ক মহিলার দেখা হয়েছিল সেই ওক গাছের জঙ্গলে আমার সাথে। হঠাৎ করে ওই মেল ডিয়ারের খোঁজে যখনই আমি সেই ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম, সেখানে দেখছি একজন বয়স্ক মহিলা, অনেক বয়স্ক মহিলা, বৃদ্ধা যাকে বলা হয়, তার সাথে আমার দেখা হয়ে গিয়েছিল। অল নভলি স্টিক অ্যান্ড র্যাগ, এবং আমি যখন সেখানে সেই তার সাথে দেখা হলো, আমি দেখলাম যে তার হাতে ছিল একটা লাঠি, স্টিক, এবং সেই লাঠিটা ছিল খুঁটিযুক্ত লাঠি, অনেক কি ছিল, গাঁট ছিল সেই লাঠিতে, এবং তার যে বস্ত্র, সেই বস্ত্রটা ছিল ছিন্ন, ছেঁড়া বস্ত্র দিয়ে সে জড়িয়ে আছে সেই জঙ্গলের মধ্যে। হঠাৎ করে তার সাথে দেখা হলো। এখানে আমরা বুঝতেই পারছি, এখানে কবি সেই মাদার নেচারের কথা বলেছে, যে মাদার নেচার আজ এই পৃথিবীর শ্রেষ্ঠতম জীব, মানুষের অত্যাচারে অত্যাচারিত হয়ে সেই যেমন ছিন্ন বস্ত্রের মতো পরিস্থিতি সেই সমস্ত গাছের, সেই সমস্ত প্রকৃতির, মানুষের অত্যাচারে তারা অত্যাচারিত হয়ে তাদের এই অবস্থা হয়েছে। এই বৃদ্ধা, এই বয়স্ক মহিলার মধ্য দিয়ে তিনি সেই মাদার নেচারের চিত্র তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তো হঠাৎ যখন তার সাথে দেখা হলো, she said, অর্থাৎ সেই মহিলা আমাকে বললেন, কি বললেন, যে I have your secret here inside my little bag, অর্থাৎ আমরা দেখছি সেই যে মহিলা, তার কাছে একটা ছোট্ট ব্যাগ রয়েছে, এবং তিনি কবিকে উদ্দেশ্য করে বলছেন, কি বলছেন, যে I have your secret, তোমার যে গোপনীয়তা, তোমার যে গোপন তথ্য, সেই সমস্ত কিছু গোপন তথ্য এখানে, অর্থাৎ এই ছোট্ট ব্যাগের মধ্যে, ভিতরে, ইনসাইড রয়েছে আমার কাছে। আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার সমস্ত সিক্রেট, তোমার সমস্ত গোপন তথ্য আমার এই ব্যাগের মধ্যে রাখা আছে। Then she began to cackle and I began to
quack. Then তারপর she began to cackle, অর্থাৎ she বলতে সেই মহিলা, সেই বৃদ্ধা, সে কি করতে লাগলো, সে ক্যাকল অর্থাৎ একটা অদ্ভুত ধরনের আওয়াজ, কর্কশ আওয়াজ, অদ্ভুত ধরনের একটা আওয়াজ করতে শুরু করলো সে। এবং আমি যখন ওই আওয়াজটা শুনলাম, আই বিগ্যান টু কোয়াক, অর্থাৎ কি, আমি সে তার চিৎকার শুনে আমিও কিন্তু শিবরে উঠলাম, আমি ভয় পেয়ে গেলাম। She opened up her little bag and I came twice awake. যখন এখানে দেখো এই লাইনটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। She opened up her little bag, অর্থাৎ যখন সে সেই চিৎকার করতে শুরু করলো, আমি কিন্তু কাঁপতে শুরু করলাম। I began to cackle, ভয়ে কাঁপতে শুরু করলাম। এবং আমি দেখলাম কবি বলছেন যে she opened up her little bag, তার যে ছোট্ট ব্যাগ ছিল সেই ব্যাগটা তিনি খুললেন, ওপেন করলেন। And I came twice awake, আমি কিন্তু আবার পুনরায় জেগে উঠলাম, আমি দুইবার জেগে উঠলাম। অর্থাৎ এখানে আমাদেরকে বুঝতে হবে যে কবি হয়তো সেই যে মহিলা তার সেই অদ্ভুত আওয়াজে সেন্সলেস, অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেছিল, এবং তারপরে এই যা কিছু ঘটছে এটা হয়তো তার স্বপ্নে ঘটছে। ইট ওয়াজ হিজ ড্রিম, এটা ছিল তার স্বপ্ন, তিনি স্বপ্নে জেগে উঠেছিলেন, বাস্তব থেকে তিনি চলে গেছিলেন তার সেই স্বপ্নের জগতে, ড্রিমল্যান্ডে। আই ক্যাম টুয়াইস অ্যাওয়েক সারাউন্ডেড বাই স্টারিং ট্রাইব। ট্রাইব মানে আমরা জানি যে উপজাতি বা জনজাতি, তো সারাউন্ডেড মানে সেই যে উপজাতি, সেই জঙ্গলের মধ্যে যারা আমার চারপাশে ঘিরে ছিল এবং আমি ছিলাম তার মাঝে, আমার চারপাশে ছিল সেই ট্রাইবের মানুষজন, অ্যান্ড মি, এবং আমি ছিলাম টাইড টু এ স্টেক, এবং আমি দেখলাম যে একটা ওক গাছের যে খুঁটি, সেই খুঁটির মধ্যে আমি বাঁধা আছি, এবং আমার চারপাশে সেই সমস্ত উপজাতি, সেই সমস্ত মানুষ আমার চারিপাশে দাঁড়িয়ে আছে। দে সেড, এবং যারা ওই যে উপজাতি তারা আমাকে বলেছিল, কি বলেছিল, যে উই আর দ্য ওক ট্রিজ, অর্থাৎ কবি এখানে যে ট্রাইবের কথা বলেছেন সেখানে যে মানুষজন ছিলেন তারা আর কেউ নয়, তারা ছিল সেই সমস্ত ওক গাছ, সেই ওক গাছের জঙ্গলের মধ্যে সমস্ত ওক গাছ এক জায়গায় একত্রিত হয়ে কবিকে ঘিরে রেখেছিলেন। এবং ইউর ওন টু ফ্যামিলি, এবং তারা সেই সমস্ত ওক গাছ কবিকে বলছেন যে আমরাই হচ্ছি তোমার সবচেয়ে সত্যিকারের পরিবারের সদস্য, আমরাই হচ্ছি তোমার সবচেয়ে সত্যিকারের পরিবার। উই আর চপড ডাউন, তারা কি বলছে কবিকে, তারা বলছে সেই সমস্ত ওক গাছ যে আমাদেরকে চপড ডাউন, অর্থাৎ টুকরো টুকরো করে কেটে ফেলা হয়, অর্থাৎ তোমরা মানুষ জাতি তোমরা কি করো, আমাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলো, তোমাদের মধ্যে একটু দয়া মায়া নাই, তোমরা নিষ্ঠুর ভাবে আমাদেরকে কেটে ফেলো। উই আর টর্ন আপ, যাচ্ছে তাই ভাবে আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, আমাদেরকে টুকরো টুকরো করে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক এন আই, এবং তোমাদের মতো মানুষেরা যখন আমাদের উপর এইভাবে অত্যাচার করে তখন তুমিও কিন্তু আমাদের দিকে চোখের পলক ফেলে তাকিও না, মানে তাকাও না, তুমি না তাকিয়ে আমাদেরকে অ্যাভয়েড করে, আমাদেরকে নেগলেক্ট করে, আমাদেরকে উপহাস করে তুমি চলে যাও, অর্থাৎ আমাদের প্রতি তুমিও কিন্তু কোনো গুরুত্ব দাও না। Unless you make a promise now you are going to die, এবং তারা তাই সেই কবিকে বলছে, সেই সমস্ত উপজাতি, যে unless you make a promise now, এক্ষুনি যদি তুমি একটা প্রতিশ্রুতি না দাও বা প্রমিস না করো, now you are going to die, তাহলে কিন্তু তুমি মরতে চলেছো এই মুহূর্তে। এই মুহূর্তেই তোমাকে একটা প্রমিস করতে হবে, তোমাকে কথা দিতে হবে, আর যদি তুমি কথা দিতে না পারো তাহলে তোমাকে এক্ষুনি মারা যেতে হবে, আমরা তোমাকে মেরে ফেলবো। whenever you see an oak tree felled, তাহলে সেই যে প্রমিস, সেই প্রমিসটা কি করতে হবে, যে whenever you see an oak tree felled, যখনই ইউ সি তুমি দেখবে an oak tree felled, একটা ওক গাছকে কেটে ফেলা হয়েছে, swear শপথ করো, নাও এক্ষুনি, ইউ উইল প্ল্যান্ট টু, তোমাকে দুটো লাগাতে হবে। তুমি যদি দেখো যে একটা ওক গাছকে কেটে ফেলা হয়েছে, ইনস্ট্যান্টলি, ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু দুটো ওক গাছের চারা লাগাতে হবে। এই প্রমিসটা তোমাকে এক্ষুনি করতে হবে। Unless you swear
দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। এবং যদি না তুমি সেই প্রতিশ্রুতিটা দাও বা যদি না তুমি শপথটা করো, দ্য ব্ল্যাক ওক বার্ক অর্থাৎ এই ওক গাছের যে কালো কালো যে ছালটা রয়েছে সেই ছালটা তোমাকে কি করবে, জড়িয়ে ধরবে, রিঙ্কেল ওভার ইউ অর্থাৎ তোমাকে কুঁকড়ে জড়িয়ে ধরে তোমাকে হত্যা করবে, তোমাকে গ্রাস করবে। root you among the oaks, where you were born but never grew। এবং তোমাকে কি করা হবে, root you among the oaks, এই যে among the oaks অনেক ওক গাছ আছে, সেই ওক গাছের মধ্যে তোমাকে রুট করা হবে, তোমাকে পোঁতা হবে, তোমাকে গেড়ে দেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে। where you were born, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু কোনোদিন বড় হয়ে উঠতে পারোনি, মানে তুমি সম্পূর্ণরূপে এখানে শেষ হয়ে যাবে, তোমাকে হত্যা করা হবে। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ। তাহলে সেই যে মাদার নেচার যখন কবিকে ভয় দেখিয়ে তাকে সেন্সলেস করে দিয়েছিল, তখন কবি সেই ওক গাছের যে ডাল, সেই ব্রাঞ্চের নিচে, সেই ওক গাছের ডালের নিচে শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখেছিলেন। এবং সেই স্বপ্নটা কি ছিল, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যেটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে মানুষ সমাজ এখন ঘোরের মধ্যে আছে, নিজের বিপদ নিজেই ডেকে আনছে, এখানে একটা ট্রান্সফরমেশন দরকার, তার যে মানসিকতা, তার যে মেন্টালিটি, সেই মেন্টালিটি পরিবর্তন করা দরকার। যেভাবে কবির মানসিকতা চেঞ্জ হয়েছিল, মেন্টালিটি পরিবর্তন হয়েছিল সেই স্বপ্নের মধ্য দিয়ে। দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার একটা স্বপ্ন। বিনিথ, নিচে, দ্য বাউজ, সেই সমস্ত ওক গাছের যে ব্রাঞ্চ ছিল, ডাল ছিল, তার নিচে, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্ন আমাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিল। অর্থাৎ কবিকে পরিবর্তন করেননি, কবির যে মানসিকতা, কবির যে মাইন্ডসেট, কবির যে মেন্টালিটি, সেই মেন্টালিটিকে পরিবর্তন করে দিয়েছিল। when I came out of the oak woods, যখন কবি এখানে বলছেন যখন আমি সেই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলাম, when I came out from the oak wood, যখন আমি বেরিয়ে এসেছিলাম সেই ওক গাছের জঙ্গল থেকে, ব্যাক টু হিউম্যান কোম্পানি, আমি আবার সেই মানব সমাজের মধ্যে নিজেকে একাত্ম করে নিয়েছিলাম, যখন আবার সেই মানব সমাজে আমি প্রবেশ করেছিলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমি যেভাবে হাঁটছিলাম সত্যি সত্যি একটা ছোট্ট শিশু, একটা চাইল্ড যেমন হাঁটে, একটা মানুষ যেমন হাঁটে, আমি সেই রকমই হাঁটছিলাম। বাট কিন্তু মাই হার্ট ওয়াজ ট্রি, কিন্তু আমার হৃদয়টা পরিণত হয়েছিল কার হৃদয়ে, একটা গাছের হৃদয়। অর্থাৎ আমার হৃদয়টা ছিল, অর্থাৎ তিনি এখানে মাই হার্ট ওয়াজ ট্রি, আমার হৃদয়টা যে গাছ, বলতে চেয়েছেন তিনি যে গাছের প্রতি সত্যি যে আমরা অমানবিক অত্যাচার করছি, সেটা হয়তো কবি তার ধারণাটা আগে ছিল না, কিন্তু সেই স্বপ্নটা, সেই স্বপ্নটা তাকে সেটা ভাবতে বাধ্য করলো এবং তিনি সত্যি সত্যি পরিবর্তন হয়ে গেলেন। এবং তিনি ভাবছেন যে সত্যি তারা তো আমাদের সদস্য, আমাদের পরিবারের সদস্য, সেই পরিবারের সদস্যকে আমরা কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করতে পারি। তাই তিনি বলছেন যে মাই হার্ট ওয়াজ ট্রি। তো আশা রাখছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো এবং এই কবিতার মধ্য দিয়ে কবি সত্যি সত্যি আমাদের মতো এই নিষ্ঠুর মানব জাতিকে একটা মেসেজ দিতে চেয়েছেন যে আমরা যেন কোনোভাবেই গাছ না কাটি, আর যদি গাছ কাটি তাহলে কিন্তু আমাদেরকে আরও বেশি করে গাছ লাগাতে হবে। কারণ একটা কথা আমাদের মনে রাখা দরকার, একটি গাছ একটি প্রাণ। আশা রাখছি তোমাদের কবিতাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।